রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর ধর্মনগরে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা। গ্যাস কাটার দিয়ে জুয়েলারি দোকানের শাটার কেটে ভেতরে প্রবেশ করে নগদ অর্থসহ বহু লক্ষ টাকার স্বর্ণালংকার ও রূপোর সামগ্রী লুট করে চম্পট দেয় দুর্বৃত্তরা। শুক্রবার সকালে ধর্মনগর শহরের বিবেকানন্দ রোড এলাকায় অবস্থিত অনিকা জুয়েলার্সে এসে মালিক সঞ্জিত নাথ চুরির বিষয়টি জানতে পারেন। তার দাবি, দোকানে চলতি কাজের জন্য রাখা প্রায় 2 থেকে 3 ভরি স্বর্ণ, প্রায় 1 কেজি রূপো এবং প্রায় 1 লক্ষ টাকা নগদ চুরি হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ 6 থেকে 7 লক্ষ টাকা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শুক্রবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় ফুটেজে এক সন্দেহভাজন ব্যক্তির ছবি ধরা পড়েছে। স্থানীয় সূত্রে দাবি, ওই ব্যক্তি গত 3 থেকে 4 বছর ধরে ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকায় সংঘটিত একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত। যদিও পুলিশ দীর্ঘদিন ধরে তার খোঁজ চালালেও এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এদিকে শহরের ব্যস্ত এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক ছড়িয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমার কারিগরের ডয়ারে যতটুকু শোনা ছিল হয়তো 2-2.5-3 ভরি এইভাবে থাকতে পারে, সেটা আমার জানা নাই, সেটা হিসাব মতো হয়নি। যা রূপা হয়তো আধা কেজি কেজিখানি থাকতে পারে। আর আমার ক্যাশ থেকে প্রায় লাখ খানেক টাকা নিয়েছে, এটাই। আর সবগুলো সেফ আছে। 6-7 লাখ টাকা।